দর্শক বন্ধুরা, আজকে 26শে জুলাই এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। বিস্তারিত আজকের বাজার দর জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কি খবর আজকে আঙ্কেল? পেঁয়াজের দাম কত আজকে? পেঁয়াজের দাম আজকে একটু বেশি। আজকে বাড়ছে দাম? জি। আজকে কত দাম? কেজি কত? আমরা বিক্রি করতেছি ফরিদপুর 50 আর রাজশাহীতে বিক্রি করতেছি 53। মানে উপরে 53 টাকা রাজশাহীর পেঁয়াজ। জি। এই পেঁয়াজগুলা কোথার? এইটাই উপরেরটা? এটা রাজশাহী, ওই যে এটা রাজশাহী। এইটা রাজশাহীটা? এটা রাজশাহী। এইটা রাজশাহীর, এইটা 53 টাকা? জি। এইটা হইছে আর এটা ফরিদপুর 50। আর ফরিদপুর এইটা ফরিদপুরেরটা 50 টাকা। আচ্ছা, আজকে 50 টাকা ফরিদপুরের, এইটা রাজশাহীটা 53 টাকা। দেশি কত আঙ্কেল? দেশি পেঁয়াজ 53। দেশিটা 53 টাকা এইটা আজকে। আচ্ছা, কোয়ালিটি ভালো হবে? অনেক ভালো হবে। 53 টাকা। বাস আমার দাম একটু বাড়ছে। আমদানি কি কম আঙ্কেল? আমদানি কম। আমদানি কিছুটা কম বর্তমানে। জি জি। আচ্ছা, আলুর দাম দেখতেছি আঙ্কেল 12 টাকা 13 টাকা এখনো। আলু তো কৃষকেরা মাইরে, আমরা যে বর্তমানে যে আমরা বেচা কিনি হইতেছে না, খুব কম। এই মালটা দেখেন আজকে 3 দিন নিয়ে গেছে 14-15 টাকার মাল আজকে 11 টাকা বলতেছে। আজকে 11 টাকা বিক্রি করতেছেন। এইটা দাম আরো কমছে। এইটা কি মুন্সিগঞ্জের আলু? জি মুন্সিগঞ্জ। এইটা হইছে মুন্সিগঞ্জের আলু আঙ্কেল। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জের আলু কিন্তু আজকে 11 থেকে 12 টাকা। এই কোয়ালিটি তো ভালো আছে আঙ্কেল, তাই না? কোয়ালিটি ভালো আছে। এইটা কত করে আজকে? আজকে 12 টাকা হাই বাজার। আজকে 12 টাকা সর্বোচ্চ বাজার। আলুর দাম এই কম হওয়ার কারণটা কি? এত কম কেন আঙ্কেল? কৃষক আগে তো অনেক নিত, এখন দিনাদিন দাম কমতেছে। 15 টাকা 16 টাকা আমরা বিক্রি করছি আরো 3 দিন আগে। আজকে তো মনে করেন হাই বাজার 13 মুন্সিগঞ্জ 12 টাকা মানে বেচা কিনা। আর এটা হইলো উত্তরবঙ্গের আলু লালটা। এইটা উত্তরবঙ্গের জয়পুরহাটের আলু বা রাজশাহীর হাই 14 মানে সচরাচর বিক্রি হইতেছে 13। এইটা কত করে আজকে? 14 চাই 13 টাকা বিক্রি। 13 টাকা বিক্রি করতেছেন এই আলুটা। যে আলুটা গত বছর 60 থেকে 70 টাকা ছিল, এবছর প্রায় 50-60 টাকা কম। আঙ্কেল, এবছর কি আলু স্টোরের আলুর দাম এত কম কেন? এবার পুরা স্টোর ভরা আলু আছে বর্তমানে। এখন কিছুদিন আগে আমরা লোকাল আলু বিক্রি করলাম বাড়িতে যেটা রাখছি, তার কারণে আলুর দাম তো অবশ্যই কম হবে। এখনো প্রচুর পরিমাণে আলু কোলেস্টোর আছে, এখনো আছে প্রচুর পরিমাণ, মানে উৎপাদন বেশি এবং এবছর স্টোরে মালও বেশি রাখছে। জি জি। আচ্ছা, এইগুলো হচ্ছে আজকে 13 টাকা করে। আচ্ছা, খুচরা বাজারে 20 টাকার ভিতরে বিক্রি করতে পারতেছে, তাই না? জি জি। আলুর দাম মনে হয় সবচেয়ে কম এখন। জি জি। আলুর বাজারটা অনেক কম আছে, অনেক কম বেচা কিনা আমাদের চলো। তো দাম কম, আপনাদের বিক্রি কম হইতেছে, এর কারণটা কি? কৃষকের হাতে যদি টাকা না থাকে কি দিয়া কিনবো? জনগণের চাকরি নাই, কাজ নাই। আগে মনে হয় 70 টাকা আলু ছিল, কাজ করছে, কিনা নিয়ে গেছে। 1 কেজি আলু 70 টাকাটা কিনছে, মানে 5 কেজি 100 টাকাটা কিন্তু হিমশিম খায়। সমস্যাটা তো এখানে। টাকা থাকলে সর্বজিনিস কিনা যায়, টাকাই তো নাই। আমাদের ব্যবসা বাণিজ্য তো খুব দুর্বল। আগে যে ব্যবসা ছিল ওরকম নাই, বেচা কিনি খুব হইছিল। মানে ক্রেতাদের হাতে টাকা কম। টাকা কম। জি। তো আপনাদের ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্বল। আগের মতন বেচা কিনি নাই। আগের মতো নাই। আচ্ছা, আর এই যে পেঁয়াজ যেগুলো দেখতেছি আঙ্কেল, এগুলা চলে কেমন এখন? পেঁয়াজের একটু দাম বেশি, এটা একটু ষোলো চলে, সবাই এসে মূলা, এটাই আর কি দাম একটু বেশি। তো হাটের বাজারে দাম কি? হাটের বাজার বেশি। আজকে মনে করেন হাটের বাজারে 50 টাকা। হাটের বাজারে আজকে যদি আসে তো আমাদের বিক্রি করতে হবে 52-53 টাকা। 52-53। ব্যাপারী ফোন করলো যে আজকে বাজার বেশি। আচ্ছা আচ্ছা, এই সব কিন্তু হাটে বাজার বেশি, এখানে আনলে দাম কম। এখানে কম? এখানে কম। তো আশা করা যায় আঙ্কেল দাম মনে হয় কমবে না? পেঁয়াজের দাম কমবো না ভাবে বোঝা যায়। আগে যেমন 1 দিন 2 দিন ছিল ঠাস করে নেমে গেছে, এখন ওইটা না। আজকে 1 সপ্তাহের উপরে বাজার পেঁয়াজের মানে উপরের দিকে, নিচে নেই। দাম কমার সম্ভাবনা কম। একদিকে কৃষকের পেঁয়াজ কিন্তু দিন দিন কমতেছে, এরপরে বিদেশি পেঁয়াজের আমদানি নাই। এলসি তো নাই, আগে তো প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ছিল। এবছর এলসি আসার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা এখনো নাই। আচ্ছা আচ্ছা,
তো এই যে 50 থেকে 52 টাকা কৃষক বিক্রি করতেছে, তাদের কি লাভ হয় না লস হইতেছে? লসে হবে। গতবার তারা অনেক দামে বিক্রি করতো না, 80 টাকা 90 টাকা, পয়লা কাছে পেঁয়াজি তারা ফাস্টিং 60 টাকা বিক্রি করছে। এই 50 টাকায় লাভ হয় না আঙ্কেল? তবু তো পেঁয়াজটা কিছু পাইতেছে, কিন্তু আলুতে তো কৃষক শেষ। আলুতে 25 টাকা খেতে পড়ছে আলুটা, এই আলু যেন পায় 8 টাকা 60 টাকা। জমি গন্ডা ছিল 6,000 টাকা, একটা বাক্স আলু লাগাইতে গেছে 35,000 টাকা। তাতে দেখা গেছে তো এবার কৃষক পুরা মাইর আলুতে। আমার তো বাড়ি মুন্সিগঞ্জ, আমরা নিজে করছি, কিন্তু পুরা মাইর। 25-24 টাকা কেজি পড়ছে, এর বিক্রি হইতেছে এখন 8 টাকা 60 টাকা। তাই লস না? 20 টাকার উপরে মনে করেন লস। হ্যাঁ, তা তো লসই। এই আলুর বস্তায় কত কেজি আছে আঙ্কেল? 60 কেজি। 60 কেজি। এক বস্তা আলুর দাম কত হয় আঙ্কেল? 60 কেজির দাম যদি 12 টাকা হয়, আমি আপনার বলতেছি এক বস্তা? জি, 60 কেজি পূরণ 12, 720 টাকা আছে। এক বস্তা 60 কেজি আলুর দাম আজকে 720 টাকা আঙ্কেল। এগুলা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক বস্তা আলুর দাম কিন্তু আজকে 720 টাকা। অনেক কম আঙ্কেল, অনেক কম। এক কেজি গরুর মাংসও তো হয় না আঙ্কেল? হয় বলেন? না, 750 টাকা হইলো গরুর মাংসের দাম, আর এক বস্তার দাম হইতেছে 720 টাকা। 720 টাকা। জি। আচ্ছা, আরো পকেট থেকে কিছু টাকা ভরতে হবে? ভরতে হবে, 30 টাকা ভরতে হবে। 30 টাকা। অন্যান্য জায়গায় 800 টাকাও কেজি আছে। জি। আচ্ছা, এইগুলার এক বস্তার দাম 720 টাকা আলু। তো যারা ব্যবসা করতে চায় তারা তো চাইলে আলুর ব্যবসা করতে পারে আঙ্কেল, ভ্যানে নিয়ে 2 বস্তা আলু নিয়ে 1 বস্তা পেঁয়াজ তারই বিক্রি করতেছে। তাদের চাকরি আগে ছিল, চাকরি নাই, তার ওই 5 বস্তা 8 বস্তা মাল নিয়ে বিক্রি করতেছে। দেখা গেছে অনেক লোক বলে ভাই কাজ নাই, কি করো, এই 5টা 7টা 10টা করে নিয়ে আমাদের থেকে বিক্রি করতেছে। মোটামুটি এরা চলতেছে, এরা চলতে পারতেছে। অনেকের চাকরি তো নাই, অনেকের চাকরি নাই। আচ্ছা, বলে যে কি করব, পরামর্শ চায়। এক লোক ওদিন ইয়ে থেকে আসছে, সাইনবোর্ডে থেকে বললো আমার চাকরি নেই আঙ্কেল, আমি 5 বস্তা করে আলু পেঁয়াজ নিব, কিরকম? আমি আসেন। ওই লোক ওদিন আমার থেকে 32,000 টাকার মাল নিচ্ছে, 5টা পেঁয়াজ 10টা আলু। টুকটাক এরা কাজ করে, মানে একসাথে 3-4 দিনের জন্য নিয়ে রাখছে। আচ্ছা আঙ্কেল, মনে করেন প্রতিদিন যদি আসে 2 বস্তা আলু আর 1 বস্তা পেঁয়াজ নিলেও তো মনে হয় 5-7 হাজার টাকার ভিতর হবে না? এরা হয় এরকমই, মনে করেন যে 5টা আলু নেয়, একটা পেঁয়াজ নেয়, দেখা গেছে লড়ে চড়ে এরা 500-600 টাকার কাজ করতে পারে। ওদের বাসায় আর কি বলে এইরকমের না? আচ্ছা, তো আঙ্কেলের দোকানের নাম কি সাদিয়া বাণিজ্যালয়? আপনার নাম্বার কি দেওয়া আছে? সব দেওয়া আছে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি ছিলাম মেসার্স সাদিয়া বাণিজ্যালয়, ঢাকা যাত্রাবাড়িতে। তো আপনারা চাইলে কিন্তু এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন, যে নম্বর দেওয়া আছে, আসলে কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন। 5 স্টার সবজি বাজার, ঢাকা যাত্রাবাড়িতে। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।